আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই বোনেরা, দেশ বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। প্রথমে একটি কথা বলবো, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি মানুষের কল্যাণের স্বার্থে। বেশি কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে যাচ্ছি। যে সমস্ত ছাত্র ভাইদের মেধাশক্তি কম কিংবা কোনো পড়া বারবার পড়লেও সেটা মুখস্থ হয় না, অথবা কোরআন হেফজ করার চেষ্টা করছেন কিন্তু হেফজ হচ্ছে না, আজকের বলা এই আমলটি করলে আশা করি আপনি আপনার মেধাশক্তি অনেক বৃদ্ধি পেবেন হবে ইনশাআল্লাহ। প্রথমে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আপনি চলে যাবেন, দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি বান্দা যারা, তাদের কাছে। অথবা আপনি নিজেই 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাবেন। পাক পবিত্র স্থানে বসিয়া পরিমাণ মতো মধু আর পরিমাণ মতো কালো জিরা সামনে রেখে দিয়ে 41 বার সূরাতুল ফাতিহা পড়বেন। একবার পড়বেন, একটি ফু দিবেন এই বস্তুগুলোর উপরে, মধু ও কালো জিরার উপরে। আরও একবার পড়বেন, আরও একবার ফু দিবেন। অবশ্যই মনে রাখতে হবে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়তে হবে। আমরা সূরা ফাতিহা পড়ার সময় বা কোরআনের কোনো আয়াত পড়ার সময় বলি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কিন্তু এই আমল করার ক্ষেত্রে আপনাকে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এভাবে এক আয়াত পরের আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে। মধু ও কালো জিরার উপর 41 বার ফুঁক দিয়ে সেটা আপনি আপনার কাছে রেখে দিবেন। যে ব্যক্তি যার মেধাশক্তি একেবারে দুর্বল, সে নিয়মিত সকালবেলা ওখান থেকে অল্প কিছু মধু, চা চামচের 1 চামচ পরিমাণ, আর অল্প কিছু কালো জিরা সেবন করবে। আর প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 21 বার করে পাঠ করবেন। কোরআনের এই আয়াতটি পড়ার আগে অবশ্যই 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। সংক্ষিপ্ত কিছু দুরূদে কালাম রয়েছে, যেরকমভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটুকু 11 বার পাঠ করে এরপরে 21 বার রব্বি জিদনি ইলমা পাঠ করবেন। পরবর্তীতে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে কিছুদিন এই আমলটি চললে আপনি আপনার মেধা শক্তি কতটুকু বৃদ্ধি পাইছে বুঝতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।